হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা মোবাইলকে দেখি যে এখানে লোকে ডেকেছিল, আর সে আসা মাত্রই মোবাইল তাকে জিজ্ঞাসা করে যে আমাকে বলো যে টার্ন ডাউন সার্ভিসের মানেটা কি। লু এখানে সবকিছু এক্সপ্লেন করে বলে যে টার্ন ডাউন সার্ভিসের মানে হলো যদি গেস্ট আমাদের রিকোয়েস্ট করে তাহলে তার রুমের পর্দা টেনে দিয়ে লাইট ট্রিম করে দেওয়া যাতে সে শান্তিতে রেস্ট করতে পারে। অ্যান্ড ওই গেস্ট নেক্সট ডে যেই টাইমে উঠতে চায় ওনাকে সেই টাইমে ঘুম থেকে জাগিয়ে তোলা। এসব শোনার পর চাংশি বলে যে তুমি এইসব কিছু কাল আমাকে কেন বলনি, কি দরকার ছিল যে বসের সামনে এভাবে আমাকে লজ্জিত করার। লু বলে আসলে আমি জানতাম না যে তুমি টার্ন ডাউন সার্ভিসের মানেটাই জানো না, বাট মোবাইল তাকে বলে যে তুমি যা করলে তার জন্য আমি তোমাকে কখনোই মাফ করবো না, এর জন্য তুমি পানিশমেন্ট তো পাবেই। তাই তোমাকে এখন আমাদের হোটেল থেকে সমস্ত বাস স্টপ, রেলওয়ে স্টেশন অ্যান্ড এয়ারপোর্টের রুট মনে করতে হবে। এরপর সে সেখান দিয়ে চলে যাচ্ছিল, বাট চাংশি তার সাথে যা করেছিল তারপর ঠিক করে চলা তার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে পড়েছিল। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে মোবাইল ডাকার কারণে সে তার কেবিনে গিয়েছিল, অ্যান্ড সেখানে যাওয়ার পর মোবাইল তাকে বলে যে লিনিয়ানের হোটেলে একটি প্রাইস সেল অফার করা হয়েছে, আমি চাই তুমি সেখানে গিয়ে সবকিছু অবজার্ভ করো, আর আমি চাই সেখানে যাওয়ার পর সেখানে সবকিছু পিকচার তুলে আমাকে সেন্ড করো। বাট এটা মাথায় রেখো, তোমাকে এক গোয়েন্দার মতো কাজ করতে হবে যাতে কেউ তোমাকে সেখানে চিনতে না পারে, আর তার জন্য তোমাকে স্ট্রেঞ্জারের মতো ড্রেস আপ করতে হবে। চাংশি বলে যে এটার জন্য কি আমাকে আলাদাভাবে পে করা হবে? মোবাইল বলে এমনটা কিছুই নয়। এরপর যখন সিন শিফট হয় আমরা চাংশিকে দেখি সে একদম হিরোইনের মতো সেজে সেখানে গিয়েছিল তার টার্গেট কমপ্লিট করার জন্য, আর সে সেখানে যাওয়ার পর ছোট ছোট ব্যাপার নিয়ে মোবাইলকে মেসেজ করে জানায়, বাট মোবাইল বলে যে তোমাকে এসব কিছু মেসেজ করে জানানোর কোনো দরকার নেই, তুমি শুধুমাত্র ওখানে আশেপাশে সবকিছুর ফটো তুলে আমাকে তাড়াতাড়ি সেন্ড করে দাও। অ্যান্ড চাংশিও ঠিক এমনটাই করে, আর তাকে তাড়াতাড়ি করে সমস্ত কিছুর ফটো পাঠিয়ে দেয়। আর যা দেখার পর মোবাইল অনেক বেশি হয়ে গিয়েছিল। এরপর সেখানে চাংশি নজর পড়ে ভিড়ের ওপর, অ্যান্ড সে সেখানে গিয়ে যে কোনো ভাবে গিফট জিতে নেয়। আর যখন সে বাইরে আসে তা দেখা হয় সোয়ানের সাথে। সোয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, বাট চাংশি উল্টে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। সোয়ান বলে অ্যাকচুয়ালি আমাকে এখানে আমার ফ্রেন্ড ইনভাইট করেছিল। তখনই সোয়ানের সাথে লিংয়ের দেখা হয়, অ্যান্ড তাদেরকে একসাথে কথা বলতে দেখে লিনিয়ান তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি একে অপরকে চেনো। লিং বলে যে না, আমাদের দেখাই পার্টিতে হয়েছে, অ্যাকচুয়ালি আমরা আমাদের বিজনেসের ব্যাপারে কথা বলছিলাম। ওকে এখন আমি আসি, আমার মনে হয় তোমাদের বিজনেসের ব্যাপারে ডিসকাস করা দরকার। তখনই লিনিয়ারের সামনে চোখ যায় মোবাইলের উপর যে দৌড়ে আসছিল এখানে, অ্যান্ড এখানে আসা মাত্রই সে আশেপাশে চাংশিকে খুঁজে যাচ্ছিল। শেষমেশ সে চাংশিকে পড়ে থাকতে দেখে, জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো। চাংশি বলে হ্যাঁ আমি একদমই ঠিক আছি, শুধুমাত্র হিলের জন্য পড়ে গিয়েছিলাম। মোবাইল তাকে তার সাথে যেতে বলছিল, বাট চাংশি তো তার সাথে যেতে একদমই রাজি ছিল না। মোবাইল তার হিলস পরানোর পর তাকে আবার একবার জিজ্ঞাসা করে যে আমার সাথে চলো, বাট চাংশি যেন ডিসাইড করে নিয়েছিল সে এখান থেকে যাবে না, অ্যান্ড তাকে বলে যে কিছুক্ষণের মধ্যেই গেম স্টার্ট হতে চলেছে অ্যান্ড আমি তাতে পার্টিসিপেট করতে চাই। আর তখনই সেখানে লিনিয়ানা চলে আসে যে মোবাইলকে চাংশির সাথে দেখে ফেলে এখানে। তাই মোবাইল বলে আমি তোমাকে বলছি তো আমার সাথে যেতে, তাহলে তোমার কি প্রবলেম। চাংশি বলে যে প্রবলেম আমার নয় বরং তোমার, কারণ প্রথমে তো তুমি আমাকে এখানে পাঠালে আর এখন আবার আমাকে যেতে বলছো। লিনিয়ানকে দেখে মোবাইল বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, আমি তোমাকে কখন এখানে পাঠালাম, তুমি তো নিজেই লিভ নিয়ে এখানে এসছো। আমি তোমাকে শেষবার বলছি যদি তুমি না আমার সাথে যাও তাহলে আমি তোমাকে অ্যাবসেন্ট মার্ক করে দেবো। আর যার কারণে চাংশি অনেক রেগে বলে যে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি গেমে অবশ্যই পার্টিসিপেট করবো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর লিনিয়ান তার কাছে আসে আর তাকে বলে তুমি এত ভালো জানতাম না আমার হোটেলের স্টাফদের সাথে কোঅপারেট করার জন্য, শেষমেশ তোমার হোটেলের স্টাফকে এখানে পাঠিয়ে দিলে। তারপর আমরা চাংশিকে দেখি যে গেমের জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই সেখানে সোয়ান চলে আসে, এখানে অ্যানাউন্স করা হচ্ছিল যে আমাদের গেমসের জন্য দুটি কাপলের দরকার আছে, আর তখনই তাদেরকে কাপল হিসাবে স্টেজে ডাকা হয়। যখন কি মোবাইল চাংশিকে স্টেজে দেখার পর তার কাছে গিয়ে বলে যে আমি তো তোমাকে বলছি যে আমার সাথে চলো, তারপরেও তুমি এখানে সিন ক্রিয়েট কেন করছো। সোয়ান বলে তাকে ফোর্স করা তোমার উচিত হবে না, যদি সেই সময় গেমে পার্টিসিপেট করতে চায় তাহলে সেটাতে তোমার কি প্রবলেম। তার কথাই মোবাইল বলে যে আমি এই সময় আমার স্টাফের সাথে কথা বলছি, তাই তুমি মাঝে বলতে যেও না। আর তাদেরকে একসাথে দেখে লিনিয়ানও স্টেজে চলে আসে, আর তখনই মোবাইল চাংশিকে বলে ওকে ঠিক আছে, তুমি যদি গেমে পার্টিসিপেট করতে চাও তাহলে আমার সাথে করতে হবে তোমায়। সোয়ান বলে দেখো শুধুমাত্র তোমার জন্যই আমি স্টেজে এসেছি, তাই আমাকে ছেড়ে তার সাথে জয়েন দিয়ে দিও না। চাংশি বলে মাফ করবে, বাট সে আমার বস হয় তাই তাকে আমি মানা কি করে করতে পারি। তারা এখানে চেয়ার আপ হয়ে গিয়েছিল অ্যান্ড না চাইতেও লিনিয়ানকে সোয়ানের সাথে জয়েন দিতে হয়। এরপর আমরা দেখি গেম স্টার্ট হয়, অ্যান্ড এখানে সোয়ান আর মোবাইল একে অপরের রাগ গেমের সাহায্যে দেখাচ্ছিল। এরপর
এরপর তাদেরকে আমরা ডাইনিং টেবিলে দেখি, যেখানে ওয়েটার জিজ্ঞাসা করে আপনারা কি অর্ডার করতে পছন্দ করবে। আর এখানে সকলের মুড অনেক বেশি খারাপ ছিল, তাই সবাই চুপ ছিল। বাট চাংশি সোহানকে বলে যে তোমরা কি খেতে চাইবে। সোহান বলে আমার জন্য তোমার যা ইচ্ছা সেটাই অর্ডার করে দাও, বাট মোবাইল জন্য সব থেকে স্পাইসি খাবার অর্ডার করো। আর তার এমন খারাপ মুড দেখে চাংশি বলে যে আমি নিজের মতো খাবার অর্ডার করে দিচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই খাবার সার্ভ করে দেওয়া হয়েছিল। অ্যান্ড এখানে সোহান চাংশির কাছে গিয়ে তাকে টেবিলে থাকা ভালো ভালো ডিশের ফিশ অফার করছিল। আর যা দেখে মোবাইল তো অনেক বেশি জ্যালাস ফিল করে। অ্যান্ড সেভাবে তাহলে আমি পিছিয়ে কেন থাকবো। চাংশির কাছে গিয়ে একটু বেশি ইম্পর্টেন্ট দিচ্ছিল তাকে। আর এইসব দেখে তো লিনিয়ানের একদমই ভালো লাগছিল না। তাই সে বলে আমার মনে হয় তোমাদের খাবারের রেসপেক্ট করা দরকার, তাই এসব না করে তাড়াতাড়ি করে খাবার খাও। আর যখন মোবাইল খাওয়া শুরু করে ওই খাবারটি অনেক বেশি স্পাইসি ছিল। অ্যান্ড এখানে আবারও তার ডার্ক সার্কেল চলে আসে। আর যা দেখা মাত্র ওই চাংশি তাকে ইশারাতে বোঝানোর তো চেষ্টা করে, বাট সে তো তার ইশারা বুঝতেই পারছিল না। তাই শেষমেশ চাংশি একটি পান্ডার ফটো তাকে দেখায়। অ্যান্ড মোবাইল এবারে ভালো করে বুঝতেও পেরে যায়। তাই সে টেবিল থেকে তখনই উঠে গিয়ে বলে যে আমার তো মনে ছিল না যে আমার এখন কত ইম্পর্টেন্ট একটি কাজ আছে। অ্যান্ড সে চাংশিকে বলে তুমি কি আমার সাথে ফিরে যাবে। চাংশি বলে হ্যাঁ আমারও মনে হয় এখন আমার এখান থেকে যাওয়া দরকার। তারপর আমরা তাদেরকে কারে দেখি, যেখানে চাংশি তার ডার্ক সার্কেল হাইড করছিল। এখানে মোবাইল তাকে বলে তুমি আমার অনেক বেশি কেয়ার করো, তার জন্য থ্যাঙ্কস। আর কথা বলতে বলতেই তারা একে অপরের চোখে হারিয়ে যায়। তখনই চাংশি বলে যে আমার মনে হয় এখন আমাদেরকে ফিরে যাওয়া দরকার, কারণ আমি আজ অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি। আমরা দুজনে হোটেলেই তো যাচ্ছি, আমি তোমাকে ড্রপ করে দেবো। বাট চাংশি বলে আমি তোমার সাথে যাব না, কারণ তুমি আমাকে আজ অনেক বেশি বিরক্ত করেছো। প্রথমে তো নিজেই আমাকে হোটেলে পাঠালে, আর তারপর নিজেই আমাকে ওখান থেকে যেতে বলছিলে। তোমার সাথে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। মোবাইল বলে হ্যাঁ বুঝতে পারছি, ওকে তুমি যদি চাও আমি তোমাকে সরি বলি তাহলে ওকে আমাকে মাফ করে দাও। চাংশি বলে এমনটা করলে তো হবে না, তুমি যেটা করেছো তার জন্য তোমাকে পানিশমেন্ট তো আমি দেবই। তুমি কখনো বাসে রাইড করনি তাই না? যদি তুমি চাও যে আজকের এই বিহেভিয়ারের জন্য আমি তোমাকে মাফ করে দিই, তাহলে আজকের জন্য তোমাকে বাসে রাইড নিতে হবে। নেক্সট সিনে আমরা সোহান আর লিনিয়ানকে একসাথে দেখি, যেখানে লিনিয়ান সোহানকে বলছিল আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই তোমাকে। ওই মেয়েটির মধ্যে এমন কি আছে যে যার কারণে তুমি আর মোবাইল সবসময় একে অপরের সাথে লড়তে থাকো? তোমার ব্যাপারে তো আমি জানি না, বাট তোমাকে এটা বলে রাখি যে মোবাইল অনেক বেশি রিচ, তারপরে সে অনেক বেশি হ্যান্ডসামও। তাই আমার মনে হয় না তার সামনে তুমি টিকতে পারবে। আর তার এমন পার্সোনালিটি হওয়ার কারণে সব মেয়েরাই তাকে অনেক বেশি পছন্দ করে। সোহান বলে যে আমার মনে হয় তার আর চাংশির মধ্যে শুধুমাত্র বস আর এমপ্লয়ের সম্পর্ক। অ্যান্ড এমনিতেও আমি ভালো করে জানি যে চাংশি আমাকে পছন্দ করে, তাই সে আমার জায়গায় অন্য কাউকে দেবে না। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। তাহলে কি সোহানের বিশ্বাসের মান থাকবে, নাকি তার বিশ্বাস ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? এছাড়াও ড্রামা আগে অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ড টুইস্ট আসতে চলেছে। তাই ফ্রেন্ডস স্টে কানেক্টেড, বাই বাই।